সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে সাকিব কি আর বাংলাদেশের হয়ে আর কি খেলতে পারবে কি? এই বিষয় নিয়ে প্রথম আলোতে একটা নিউজ পেয়েছে। আমরা ওই নিউজের ভিত্তিতে কিছু আলোচনা করব, অবশ্যই আপনাদের সাথে নিয়ে। এবং যদি আপনাদের আপনাদের মূল চাহিদাটা আমরা কি বুঝতে পারি, অবশ্যই এই নিয়ে ভিডিও বানাবো। যদি ভিডিওতে ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকে নিউজটা পড়ে দেখা যাক এখানে সাকিবের সম্পর্কে কি বলা হয়েছে। আমরা কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি বর্তমানে, গিয়ে দেখি এখানে আসছে প্রথম হেডলাইনে লিখছে প্রথম আলোতে, বাংলাদেশের হয়ে কি আর খেলতে পারবে সাকিব। তারপর নিচে একটা তার ফটো দিয়েছে। তারপর এখানে কিছু তাদের মন্তব্য দিয়েছে, সেই মন্তব্যগুলো আমরা এখন পড়ে দেখব। টেস্ট ক্যারিয়ারের শেষ অংশে অসুস্থতার মেঘ জমা হয়েছে। সাকিব আল হাসান বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট ক্রিকেট বিদায় জানাতে পারলে ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট হয়ে থাকবে তার শ্রেষ্ঠ টেস্ট। মানে এই কথার ভিত্তি করে বোঝা যাচ্ছে সাকিব আল হাসান টেস্ট ক্যারিয়ারের শেষ অংশে একটা আক্ষেপ জমা হয়েছে। সাকিব আল হাসান বলছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি বাংলাদেশের মাঠে টেস্ট বিদায় খেলতে পারে তাহলে তার সর্বশেষ ম্যাচ হবে ভারতের সঙ্গে টেস্ট কানপুরের শেষ টেস্ট। এবং এর মানে তো তার টেস্ট ক্যারিয়ার ইতি ঘটে গেছে, কিন্তু ঘরের মাঠে শেষ টেস্ট খেলার আকাঙ্ক্ষা এখনো কি তার সাকিবের নেই? সেটার উত্তর সাকিব ভালোই দিতে পারবেন, কিন্তু তিনি নিরাপত্তার নীরব তিনি বর্তমানে নিরাপত্তার ঝুঁকির কারণে সরকারের পরামর্শে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের প্রথম টেস্ট খেলতে দেশে আসেননি। ভবিষ্যতেও দেশের মাটিতে আর টেস্ট খেলার সুযোগ না পেলে অবশ্যই কানপুরের টেস্ট হয়ে থাকবে তার শেষ টেস্ট। মানে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে, সেই পরিস্থিতির উপর ভিত্তি করে সে আর বাংলাদেশে এই টেস্ট ম্যাচ নাও খেলতে পারে অবশ্যই। তাই ও ভারতের সাথে যে টেস্ট গড়াবে ভারতের মাটিতে, ওই কানপুরে, তো ওইটাই হবে ওর হচ্ছে টেস্ট ক্যারিয়ারে। যদি ওনাকে বিসিবি দলে রাখে তাহলে ওটা হচ্ছে তার এই টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট। ওইটা আজকে প্রথম আলোতে নিউজ হয়েছে বিষয়টি। আসলে সাকিব কি খেলতে পারবে কি খেলতে পারবে না, আসলে সেটা আসলে দুঃখজনক বিষয়। বাংলাদেশ সরকারের এখন যে পরিস্থিতি চলতেছে তার তো সমস্ত কত রকম মামলা হয়েছে, সমস্ত কিছু আমরা মোটামুটি জানি, অনেকেই জানেন সবাই। আসলে ওইটা নিয়ে ওর সম্পর্ক নিয়ে একটু ভিডিও করলে শেষ হবে না। নেক্সট ভিডিওতে ওনার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন।